হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর আমরাও আছি ভগবানের আশীর্বাদ এবং তোমাদের ভালোবাসায়। আর এখন প্রায় 12:30 একটা বেজে গেছে। কেন বলো তো, আমি ঘড়িটা দেখতে পারিনি, কিন্তু 12টা পার হয়ে গেছে সেটা বুঝতে পেরেছি। একবার ঘড়িটা দেখেছিলাম, কাজের এতটাই ব্যস্ততা আর কি বলবো। কিন্তু মানে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চাই, তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর রান্নাটা আমি করেছি আগেই, তোমাদেরকে দেখিয়েছি, কিন্তু রেসিপিটা আর দেখাইনি। তার জন্য আমি রেসিপিটা দেখানোর জন্য তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি আজকে। তোমরা দেখতেই পারছো আমি জিরে ভেজে নিচ্ছি, শুকনো খোলায় জিরাটা ভেজে নিব। আর আজকে রান্না করব নদীর টাটকা মাছ, ট্যাংরা মাছ, চিংড়ি মাছ আর ভাইম মাছ আর সমস্ত যত মাছ আছে মাছ দিয়ে রান্না করব। আর এখন ওই যে সম্বার দিয়ে দিয়েছি জিরে, আর এই যে পাতাগুলো আলাদা করে নিয়েছি। পাতাগুলো মানে লাউ পাতা, মানে মিষ্টি কুমড়ার পাতা আর কুই পাতা, ওগুলো আমি আলাদা করে রেখে দিয়েছি। আর সবজিগুলো ঝিঙে, ডাঁটা, আলু আর মানে ওই কুই শাকের ডাঁটাগুলো দিয়েছি। আর কোনো কিছু দিব না। আর মানে লাই শাকের ডাঁটাটা দিব, আর বেগুন আর অন্য কোনো সবজি দিব না। আর এই দেখতেই পারছো আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। আর জিরে সম্বার দিয়ে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিব। কিন্তু পাতাগুলো এখন দিব না, পাতাগুলো পরে দিব, এই জন্য পাতাগুলো আমি সরিয়ে রেখেছি। আর হালকা মশলায় রান্নাটা হবে, কোনো মশলা দিব না, খালি জিরে আর লঙ্কা ফেলে দিব। আর এই যে লঙ্কাগুলো ফেলে দিয়েছি। আর আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য ঝালটা দিয়েছি। আর যারা ঝাল কম খাও তারা ঝাল কম দিতে পারো। আর এই রান্নাটা করে তোমরা খেয়ে দেখতে পারো, খুবই স্বাদ, খুবই টেস্টি। মানে যারা লোকাল মাছ পছন্দ করে আর যারা মানে গুঁড়া মাছ পছন্দ করে, নদীর মাছ, তারা খেয়ে দেখতে পারো এই জিনিসটা। আর এই রান্নাটা করতে পারো। আর এদিকে সব কিছু সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু দুবার উঠিয়ে দেখেছিলাম, তার জন্য তারপরে লাস্টের বার তোমাদেরকে আমি মানে উঠালাম, 3বারের বার, মানে কি সিদ্ধ হয়েছে কি নাই। আর এখন কিন্তু আমি পাতাগুলো সব দিয়ে দিচ্ছি। আর দেখতেই পারছো আমি হাত দিয়ে মানে চেপে চেপে দিচ্ছি, মানে হালকা সিদ্ধ করব পাতাগুলো, বেশি একটা সিদ্ধ করব না। এই দেখো কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে আমি একটু নাড়িয়ে নিব, নাড়িয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দেবো। আর ছোট ছোট আলু দিবে এটার মধ্যে, মানে ছোট আলুটা যারা খায়, জাম আলু যেটাকে বলে, আমরা বলি জাম আলু, আমাদের এদিকে পাওয়া যায়। আর ওইদিকে অন্য সাইডে পাওয়া যায় কি নাই তা আমি জানি না, কিন্তু সবসময় গোড়া মাছ এই ছোটো আলু দিয়ে রান্না করলে টেস্ট হয়। আর এই জন্য আমরা সবসময়, আমার বর পছন্দ করে মানে ওই গুঁড়া মাছটা, মানে জাম আলুটা দিয়ে রান্না করলে, আর এর জন্য আমি এটাই দিই। আর এই দেখতেই পারছো মোটামুটি হালকা সিদ্ধ করে দিয়েছি। সিদ্ধ করে তারপরে আবার এই যে এখন ভাজা ভাজা করে তারপরে এই যে জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি আর একটু ফুটিয়ে নেব ঢেকে। আর মোটামুটি এখন ওই 5 মিনিটের মতন, 5-10 মিনিটের মতন হয়ে গেছে ফুটানো। দেখতেই পারছো এখন সিদ্ধ মোটামুটি হয়েই গেছে। আর আমি মাছগুলা আগের দিন ভেজে রেখেছিলাম রাত্রেবেলা। কেন বলো তো, মানে সন্ধ্যাবেলায় মাছগুলো এনেছিল তো, প্রচণ্ড মানে কারেন্ট ছিল না, প্রচণ্ড হাওয়া ছিল, তার জন্য মাছটা আগে ভেজে রেখেছি। আর তাজা তাজা রান্না করলে আরও টেস্ট হয়। আর মাছগুলোর মধ্যে না, সবগুলোর মধ্যে ডিম হয়ে গেছিলো, ট্যাংরা মাছগুলো, এই দেখতেই পারছো ট্যাংরা মাছগুলো আমাদের সবগুলো ডিম হয়ে গেছে। আর চিংড়ি মাছটা আর কয়েকটা হয়তো ভাইম মাছ আছে, নদীর মাছ, দেখতেই পারছো। আর এই দেখো এখন কিন্তু তরকারিটা হওয়ার দিকেই আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মানে একটুখানি মানে সিদ্ধ করে দেবো, মানে পরিমাণ মতন, মাছটা একটু হালকা সিদ্ধ হবে, বেশি একটা না। তারপরে আমি মেন মশলাটা দিব, যে মশলাটা আমি দিব তোমাদেরকে কিন্তু বলবো ওই মশলাটা কী মশলা দিব। তোমাদেরকে তো আগেই বলেছি আমি কিন্তু লঙ্কা ফেলে রান্না করব। আর এই দেখো জিরাটা আমি পাটাতে বেটে নেব। পাটাতে বেটে নেওয়ার পরে আমি একটা বাটিতে রাখলাম। রাখার পরে আমি কিন্তু একটু পিঠেলি দিব। পিঠেলি মানে তোমরা চালের গুঁড়াও দিতে পারো কিংবা একটু আটাও দিতে পারো। দিয়ে তুমি মশলাটা মানে যে ভাজা জিরা বা বাটাটার সাথে একটু ভালো করে মেখে নিবে। মেখে নিয়ে তারপরে কিন্তু তোমরা দিয়ে দিবে। এই যে দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে 5 মিনিট পরে, মানে 5 মিনিট সিদ্ধ করব আমি এটা আবার। তখন এটা জিনিসটা ঝোলা ঝোলা হবে। আর এটা তোমরা গরম গরম ভাতের সাথে খেতে প্রচণ্ড টেস্ট পাবে। রাতেও রান্না করতে পারো কিংবা দিনেও রান্না করতে পারো, যখনই রান্না করবে। মানে নুন হলুদটা তোমরা পরিমাণ মতো সবাই দেখে নিবে। আর কোনো মশলা দিবে না, খালি লঙ্কা ফেলে আর ভাজা জিরা বেটে দিবে আর একটু পিঠেলে দিবে। তাহলেই এই দেখো তরকারিটা দেখতেই পারছো কেমন হয়েছে।
টেস্টি টেস্টি গুঁড়া মাছ, ট্যাংরা মাছ দিয়ে আর ভাই মাছ আর চিংড়ি মাছ দিয়ে, মানে নদীর মাছ দিয়ে আর পুঁই পাতা আর লাউ পাতা দিয়ে আমি তরকারি করলাম মাখা মাখা করে। আর এই তরকারিটা তোমরা রুটি দিয়েও খেতে পারো, রুটি দিয়েও সেই টেস্ট হয়, আর ভাত দিয়েও, গরম ভাত দিয়েও সেই টেস্ট লাগে। আর এটা আমাদের ঘরে তো খুবই পছন্দ করে, তার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। আর তারপর এই দেখতে পাচ্ছ আমগুলো, আর এই আমগুলোর কথা কি বলবো, এই আমগুলো আমাদের গাছের আম, আর সবগুলো আম ফেটে যাচ্ছে, এর জন্য মানে বাচ্চারা কিছুটা আম পেরেছে। আর আমগুলো এখন মানে আমি রান্নার মোটামুটি কাজটা সেরে, তরকারিটা সেরে তারপরে আমি ওই আমগুলো পুরোতে এসে পড়লাম। এখন এটার ব্যবস্থা করব, কি করা যায় দেখি। দেখো আমগুলো কি করবো এখন, এগুলো কি বলো তো, আম, গাছের আম ধুয়ে নেবো। কাইটাই চালু মতো না, এই যে নুন আর হলুদ এটাকে মাখিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, কাটুন। যাই হোক, ওই আমগুলোর একটা ব্যবস্থা করছি, কেন বলো তো, এতগুলো আম পড়ে গেছে, আর এই আমগুলো যদি আমি ঘরে রেখে দিই আমার মেয়ে সমস্ত খেয়ে শেষ করে ফেলবে, কারণ এতগুলো টক খেলে ওর শরীরটা খুবই খারাপ হয়ে যাবে। আর মেয়ে প্রচণ্ড টক খায়, তার জন্য আমি কি করছি, তাড়াহুড়ো করে ওই যে দেখো মানে হাতাচ্ছে, বেছে বেছে নিচ্ছে কোনটা খাবে কোনটা খাবে না। আর কি বলবো, আমিও মানে ছোটোবেলায় আমিও তেমনই ছিলাম, কিন্তু এতটা আম খেতে দেওয়া যাবে না, এতগুলো আম, তার জন্য আমি এখন মানে আমগুলো সব কেটে নিচ্ছি, কেটে নিয়ে মানে আমি আচার দেওয়ার ব্যবস্থা করছি। আর আমি আচার মানে ছোটোবেলায় মানে মেয়ে থাকতে আমি সব রকমের আচার, তারপরে সমস্ত কিছু আমি দিতাম। মানে এখন মানে বিয়ের পরে আমার জীবনে এতগুলো ঝড় তুফান এসে পড়েছে, আমি কিছুই বুঝতে পারি না কোনটা কখন করব, কোনটা কিভাবে করব। আর সারাদিন এতটা ব্যস্ততায় যায়, 24 ঘন্টায় মনে হয় আমার মানে কাজেই চলে যায়, মানে হয়তো 2-3 ঘন্টা আমি একটু রেস্ট পাই। তার জন্য মানে আর শরীরে এতটা এনার্জি থাকে না কাজ করতে করতে। আর এই যে গাছের আমগুলো তোমাকে আগেই দেখালাম তোমাদেরকে, ফেটে গেছে, মানে আমগুলো ফেটে যাচ্ছে। আর মানে আমাদের পাশের বাড়ি মানে একটা চাতাল আছে, ওখান থেকে মানে ছাদের উপরে কুলাটা আছে, কুলাটা দে তো, কুলা আছে না?
ওই শোনা, ওই ওই যে যেটি কুলাটা নিয়ে গেতো একটা আমি দিলে শুকাবে না তাড়াতাড়ি। যাই হোক ওই ছাদের উপর থেকে মানে আমগুলো হাত দিয়ে ধরা যায়, তার জন্য ছেলেরা নিয়ে আসলো বাচ্চারা। আর তারপরে আমি বাড়ির সমস্ত কাজ সেরে আর এখন আমি নিজের জন্য একটু সময় বার করলাম, মানে ভুট্টা খাওয়া শুরু করলাম, কারণ আমি ভুট্টাটা খুবই পছন্দ করি। আর যারা পছন্দ করো তারা 5 থেকে 6 সিটি দিতে পারো কচি ভুট্টাটা। আর আমি প্রেসারে সিদ্ধ করেছি, সিদ্ধ করে খাচ্ছি এখন। আর ঘরের সমস্ত কাজ করলাম, তারপরে আরও বাদবাকি কাজগুলো আছে। আর আমার ভুট্টা সিদ্ধ খুবই টেস্টি হয়, টেস্টি লাগে, তার জন্যই আমি খাই। অনেকেই পছন্দ করে, হয়তো অনেকে পছন্দ করবে না, কিন্তু আমি পছন্দ করি তাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই ভুট্টাটা আমি 10 থেকে 12টা সিটি দিয়েছি, কারণ এখন ভুট্টাটা মোটামুটি মানে বাড়তি হয়ে গেছে।